শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 4:30। আর আমি ঘুম থেকে উঠে গিয়ে আজকে আগে ঘরের কাজ একটু পরে করবো। আগে আমি এই লাইনিংগুলো, কালকে শাড়িগুলো তো সব, এই যে শাড়িগুলো তো সব পিকো করে রেখেছি, দেখা যাচ্ছে না। এই যে এইসব শাড়িগুলো তো সব পিক করে রেখেছি রাতের বেলা। কালকে অনেক রাত পর্যন্ত, প্রায় 11:30 পৌনে 12টা অবধি কাজ করেছি। তো এখন এই লাইনিংগুলো সব বেছে টেছে রেখে তারপরে ঘরের কাজে সব হাত দেবো। এবার তাড়াতাড়ি করে ফেলি, এগুলো সব বেছে নিয়ে তারপরে ঘরের কাজে। কারণ আমি মালগুলোকে তো আমাকে 2 তারিখের ভিতরে সব দিয়ে দিতে হবে, 13টা ব্লাউজ। তো এটা তো আমি লাইলিন টাইলিন বেছে নিলাম, বেছে টেছে নিয়েই আগে এসে জলটা ভরে নিলাম, পাখিকে খেতে দিলাম। খেতে দিয়ে আর এইদিকে জামা কাপড়টা মানে ভিজিয়ে দিয়ে আর এই ঘর ঝাড় দিয়ে আর এই যে ঘরটা তাড়াতাড়ি করে মুছছি। প্রতিদিন যা করি সেইগুলোই করছি। তো তাড়াতাড়ি করে এই যে ডিটারজেন্টটা দিয়ে গেলাম, তো দিয়ে গিয়ে স্নান টান করে নিলাম। ওইদিকে জামা কাপড়টাও কাচা হচ্ছে আর আমি এইদিকে স্নান করে তাড়াতাড়ি ঠাকুরের বাসনটা মেজে আর এই যে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে উঠে আর এইদিকে আমি টিফিন করতে এসেছি। এখন আমি কালকের ভাত বেঁচেছিল, তো ভাত তরকারি নিয়ে এখন আবার তরকারি করতে হবে, ঝামেলা। তাই ভাবলাম একটা পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে হলুদ টলুদ দিয়ে মানে ভাত ভাজা করে নিই, মানে ফ্রাইড রাইসে, বাঙালির ফ্রাইড রাইস যা। তো তোমাদের কার কার এই ভাত ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলি। তো এই যে তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে আর ডিম আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করে নিলাম। ভাবলাম কি হলুদ দেবো, তো তারপরে হলুদ দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে ভাতটা ভাজা করলাম। তারপর দেখি আমার ছেলে কাঁদছে, কী আর করবো, এই যে ওকে তাড়াতাড়ি করে বিছানটা তুলে ওকে তুলে দিলাম। তুলে নিয়ে আর এই যে ও নামছে না, তো কী করবো, ওইভাবেই ঘুরে ঘুরে ভাতটা খেয়ে নিলাম। ভাত খেয়ে আর এই যে শাড়ির পাড়গুলো সব বেছে নিচ্ছি। তো বেছে নিয়ে আর এই যে আমার ছেলেকে নিয়ে নেমেছি একটু ঘুরতে নিচে। তো এই যে ও একটু আনন্দ পায় ঘুরলে, খেয়ে দিয়ে নেমেছে। তো এবারে ঘুরতে ঘুরতে ও ঘুমিয়ে পড়বে। এই যে ঘুমিয়েই এসছে প্রায়, ঘুমিয়ে পড়লে আমি গিয়ে উঠে যাব। তো গিয়ে এই যে আমি তাড়াতাড়ি করে ওকে শুইয়ে দিয়ে এলাম। শুইয়ে দিয়ে এসে সেই সকালে জামা কাপড় যে কেচেছিলাম সেইগুলোই সব মেলতে দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে টেলে দিয়ে ঘরে এসে আর এই যে মাছ রেখেছিলো, বাবা ফোন করলো, বলে তুই কী রান্না করবি। তা আমি বলছি এই যে রান্না করবো আজকে মাছের তেল। তা বলছে যে কালকে পাবদা মাছ দিয়ে এলাম, তো সেইগুলো রান্না কর। আমি বলছি কোথায় পাবদা মাছ রয়েছে, বলছে কালকে যে অতটা মাছ দিয়ে এলাম। তারপরে গিয়ে আমার মনে পড়েছে বাবা কালকে মাছ এনেছিল, আমি তো কালকে কাজে বেরিয়েছিলাম, তো মাছটা ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে গিয়ে এই যে মাছ বাছছি। তো ওখানে গিয়ে দেখলাম কি ওখানে ছিল মানে পাবদা মাছ ছিল, বাটা মাছ ছিল, আর হচ্ছে আমুদি মাছ ছিল, আর লোটে মাছ ছিল। তো বাবা পরিষ্কার করে কেটেই নিয়েছিল, শুধু আমি ধুয়ে আর এই যে টিফিন কারিতে ভরে রাখলাম। তো ভাবলাম পাবদা মাছটা বাবা আসলেই রান্না করব। তো মাছটা ধুয়ে আর আমি এইদিকে এই যে মাল কাটতে চলে এসেছি। তো মালটাল কেটে নিলাম, কেটে নিয়ে এই যে একটা মাল করতে বসে গেলাম। তো তাড়াতাড়ি করে ওই মালটাও করা হয়ে গেল। ওই মালটা করে টোরে এই যে আর একটা মাল করতে বসেছি। এখন অবশ্য বাজে হচ্ছে 4:30, তাই জন্যই পর্দাটা দিয়ে দিয়েছি। তো ওই যে তার আগে খাওয়া দাওয়া তো সব করেই নিলাম। তো মালটাল করে আর এই যে চা বসালাম। চা বসিয়ে আমার ছেলে যে বিকাল থেকে ঘুমাচ্ছে বলে, তাই জন্য ওর মশারিটা গিয়ে টাঙিয়ে দিলাম। এই যে মশারি টাঙিয়ে দিয়ে আমি আর একটা মাল নিয়ে করতে বসবো, তখন গেল উঠে, ওকে জন্য আবার আমার কাছে নিয়ে এসেই ওই মালটা করে নিলাম। মালটাল করার পরে এই দিকে আমি খেতে এলাম। তাড়াতাড়ি করে মানে সেই ভাত তরকারি যেটা ছিল সেটাই গরম করে নিলাম আর একটা অমলেট করে নিয়ে আর আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে যত বাসন ছিল সব বাসনগুলো মাজলাম। মাজার পরে আমার ছেলেকে পরিষ্কার করলাম, খাওয়ালাম। আরও অনেক কটা মাল করেছি, সেইগুলো আর ভিডিও করার টাইম পাইনি, মানে ভুলেই গেছি টাইম করতে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।